গুড মর্নিং। আজকে আমি একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করছি। স্কুলের সব ছাত্ররা এসছে, শ্রেণীকক্ষের সব ছাত্রকে স্যার জিজ্ঞেস করছেন, বড় হয়ে তোমরা কে কী হতে চাও? তো কেউ বলছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিজ্ঞানী, বা কেউ বা আবার বলছে সোলজার। কিন্তু একটা ছোট্ট ছেলে হাত তুলে বলছে, স্যার বলবো আমি বড় হয়ে ঘোড়ার রথচালক হতে চাই। তো এই কথা শুনে ক্লাসে সবাই হো হো করে হাসতে শুরু করলো, ঠাট্টা করলো, আর তার স্বপ্নকে অবজ্ঞা করলো। তো সেই ছোট্ট ছেলেটি খুব লজ্জা পেল এবং কষ্ট পেল। বাড়ি ফিরে এসে তার মাকে সে সব বলল। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওই যে দেওয়ালে দেখছো না শ্রীকৃষ্ণ ভগবানের ছবি, ওই ছবি দেখিয়ে তিনি বললেন তিনিও ছিলেন এক মহৎ রথচালক এবং সমস্ত জগতের নিয়ন্তা। মা বললেন, এটি একটি মহৎ স্বপ্ন, তোমার নিজের বিশ্বাসকে ধরে রেখো। জানেন এই ছোট্ট ছেলেটি কে? এই ছোট্ট ছেলেটি ছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। এই শ্রীকৃষ্ণ ভগবান ও মহান নেতাদের কাহিনীতে অনুপ্রাণিত হয়ে তিনি বড় হয়েছিলেন। দৃঢ় মনোবল, উচ্চ আদর্শ নিয়ে সঠিক পথে চলতে এবং বিশ্বকে সেবা করতে তিনি নিজের জীবনকেও উৎসর্গ করেছিলেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে নিজের স্বপ্নে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং অন্যের উপহাস বা মতামত যখন কেউ দেবে তখন ভেঙে পড়লে চলবে না। একটি সহায়ক এবং উৎসাহদায়ক পরিবেশ একজন শিশুর আত্মবিশ্বাস ও স্বপ্নকে শক্তিশালী করে তোলে। আপনারা কী ভাবেন? কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ।